মোটরসাইকেলের নাম ট্রান্সফার করাটা বর্তমানে যে একটা প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে গেছে, তার থেকে একটা দেশ স্বাধীন করা অনেক সহজ মনে হবে আপনার কাছে। যাই হোক, তারপরে আমি আজকের ভিডিওতে একদম ক্লিয়ার করে দিব কিভাবে একটি মোটরসাইকেলের মালিকানা পরিবর্তন আপনারা করতে পারেন। আমার এই ভিডিও দেখলে বুঝবেন কিভাবে একদিনের ভিতরে মালিকানা পরিবর্তন করা যাবে এবং কোন প্রসেসে গেলে একটা মালিকানা পরিবর্তন করতে আপনার সময় লাগবে। সর্বপ্রথম আপনি যে বাইকটা কিনবেন, সেই বাইকটা যে বিআরটি এর অধীনে আপনি বাইকের বিক্রেতা এবং আপনি ক্রেতা সহ ওই বিআরটি অফিসে যাবেন। বিআরটি অফিসে গেলেই দেখতে পাবেন যে একটা কমন সিনারিও বাংলাদেশের সব বিআরটি অফিসে থাকে। সেটা হচ্ছে বিআরটি অফিসের বাইরের দিকে অনেকগুলো ফটোকপির দোকান থাকে, অথবা অনেকগুলো লোক সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে বসে থাকে। তারা কিছু ফর্ম আর কিছু স্ট্যাম্প বিক্রি করতে থাকে। এই ফর্ম আর স্ট্যাম্পগুলো বিক্রির উদ্দেশ্যই হচ্ছে আপনাদেরকে হেল্প করা। এই হেল্প হতে পারে আপনি একদিনে নাম ট্রান্সফার করবেন, অথবা এই হেল্প হতে পারে আপনার নাম ট্রান্সফার করতে একটু সময় লাগবে। বাংলাদেশে সব কিছুই সম্ভব। বাইকের নাম ট্রান্সফার করতে গেলে আপনার বেশ কিছু ফর্ম পূরণ করতে হবে। এটা হচ্ছে টিও ফর্ম, টিটিও ফর্ম, বিক্রির রসিদ, তারপরে বিক্রয়কারী যে আছে তার সম্পূর্ণ তথ্য এবং 300 টাকার রেভিনিউ স্ট্যাম্প। বিআরটি অফিসের পাশে যে দোকান লোকের কাছ থেকে এই কাগজগুলো সংগ্রহ করবেন, দেখবেন ওইখানে কিছু লোক ঘোরাঘুরি করে তারা এই ফর্ম টর্মগুলো পূরণ করে দেওয়ার জন্য এবং নোটারি করে দেওয়ার জন্য স্ট্যাম্প। আপনি তাদেরকে দিয়ে ফর্মগুলো পূরণ করে নেবেন এবং স্ট্যাম্প তাদের কাছ থেকে নোটারি করেও নিতে পারেন। এবং আপনার ফর্ম পূরণ এবং নোটারি বাবদ টোটাল সর্বোচ্চ 1000 টাকা খরচ যাবে। এই 1000 টাকা খরচ করার পরে আপনার বাইকের পুরো একটা ফাইল রেডি হয়ে যাবে। এরপরে আপনাকে যেটা করতে হবে, আপনাকে টাকা জমা দিতে হবে ব্যাংকে। মোস্ট প্রবাবলি 150 সিসি 160 সিসি এই বাইকগুলো নাম ট্রান্সফারের জন্য অলমোস্ট 3300 টাকার মতো জমা দিতে হয় বিআরটিএতে। এটা আপনি ব্যাংকের মাধ্যমে জমা দিতে পারেন। ব্যাংকে বিকাল 4টা পর্যন্ত টাকা জমা নেয়, বা বিআরটি এর ব্যাংকে হয়তো তারা একটু আগেও শেষ করে দিতে পারে, কারণ ব্যাংক জমা দেওয়ার পরে অনেক ধরনের প্রসেসিং থাকে। এবং আপনারা চাইলে টাকাগুলো বিকাশ বা রকেটের মাধ্যমেও জমা দিতে পারেন, বাট সেক্ষেত্রে আপনার বিকাশ রকেটের এক্সট্রা চার্জ কাউন্ট হবে। এবং এই টাকা জমা দেওয়ার পরে কিন্তু আপনার ফুল ফাইলটা রেডি হয়ে যাবে এবং এই ফাইলটা নিয়ে সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে বাইকটা পরিদর্শন করানোর জন্য।